হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাঁকুড়ার 5টি সেরা ট্যুরিস্ট প্লেস। নম্বর 1, জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গলটি বাঁকুড়া থেকে 45 কিলোমিটার আর কলকাতা থেকে 140 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে জাতীয় সড়ক ধরে আপনি সিধা পৌঁছে যাবেন জয়পুর ফরেস্টে। বাঁকুড়া জেলার সবচেয়ে বড় নির্জন এবং ঘন জঙ্গলটি অনেক ঘন হওয়ার কারণে অনেক রকমের বন্য প্রাণীর দেখা পাওয়া যায়, যেমন হাতি, চিতাবাঘ আর বিভিন্ন ধরনের প্রাণী, যেগুলি সচরাচর ছোটোখাটো জঙ্গলে থাকে না। কারণ এই জঙ্গলটি অনেক বড় এবং অনেক ঘন। আর এই জঙ্গলের কাছে আপনি পাবেন বনলতা রিসোর্ট। ছবির মতো সাজানো এই বনলতা রিসোর্টটি, এখানে এলে মরশুমি লাল বাহারি ফুলে ভরা বাগান দেখে চোখ জুড়িয়ে যাবে। তাছাড়া বনলতার নিজস্ব খামারও ঘুরে দেখতে পারেন। বিষ্ণুপুর জয়পুর জঙ্গল থেকে খুবই সামনে হওয়ার কারণে এখানের বিষ্ণুপুরের বিভিন্ন টুরিস্ট প্লেসগুলিতেও আপনি যেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। নম্বর 2 রয়েছে ঘাঘর নদী। এই জায়গাটি বাঁকুড়া থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হাড়মাসড়া অঞ্চলের মধ্যে অবস্থিত একটি সুন্দর জায়গা, যেটি শিলাবতী নদীগর্ভে অবস্থিত। এই জায়গাটির নাম ঘাঘর। তো এই জায়গাটি নদীগর্ভে অবস্থিত হওয়ার কারণে চারিদিকে শুধু পাথর আর সুন্দর জলের পাহাড় আপনি দেখতে পাবেন। শীতকালীন মরশুমে এলে সবচেয়ে ভালো। বাঁকুড়ার সেরা অফবিট প্লেসগুলির মধ্যে এই জায়গাটি অন্যতম। শীতকালীন সময়ে এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটে এবং পিকনিকের জন্য প্রচুর ভিড় হয় এই জায়গাতে। দেখতেই পাচ্ছেন এই সুন্দর জায়গাটি, যেখানে আপনি পাহাড়ের মতন পাথর দেখতে পাবেন এবং সাথে নদীর ঝর্ণা। চারদিকে শুধু উঁচু উঁচু পাথর আর তার মাঝে বয়ে যাচ্ছে শিলাবতী নদী। একটা অপরূপ জায়গা। যদিও জায়গাটি এখনো ফেমাস হয়ে ওঠেনি, কিন্তু আগামী দিনে এই জায়গাটি একটি বেস্ট টুরিস্ট প্লেস হিসাবে গড়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পাশে থাকবেন। শীতকালীন সময়ে, বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে পিকনিক করতে আসা লোকজনদের ভিড় হয়। নম্বর 3, রংকুনি মাতার মন্দির। এই মন্দিরটি বাঁকুড়া থেকে মোটামুটি 55 কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্মীসাগর অঞ্চল। এই মন্দিরটি রাজা বিজয়চন্দ্র সিংহ চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটিতে নিত্যদিনই পুজো হয়, আপনি চাইলেই পুজো দিয়ে দিতে পারবেন। এখানে মায়ের অপার মহিমা। নিত্য পূজার সাথে সাথে এখানে বিয়ে বাড়িও হয় এবং এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো একটি জায়গা। এখানে এলে আপনার মন অবশ্যই জুড়িয়ে যাবে। মায়ের অপার মহিমা। এই মায়ের মন্দিরের সামনে একটি মহাদেবেরও মন্দির রয়েছে, এখানে মহাদেব বিরাজমান এবং এই মন্দিরের সামনাসামনি বিভিন্ন রকমের প্রাকৃতিক সৃষ্টি আপনি দেখতে পাবেন। এটি হলো মায়ের মন্দিরের পাশেই মহাদেবের মন্দির। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।
নম্বর 4 নম্বরে আছে পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। যদিও এই মন্দিরটিকে বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃন্দাবন বলা হয়। এই মন্দিরটি সত্যি আমাদের বাঁকুড়াবাসীর কাছে একটা গর্বের বিষয় যে আমাদের বাঁকুড়া জেলাতে এত সুন্দর এত বড় রাধাকৃষ্ণের মন্দির তৈরি করা হয়েছে। কয়েকশো কোটি টাকা খরচের বিনিময়ে নির্মীয়মান এই মন্দিরটি আমাদের বাঁকুড়াবাসীর কাছে অত্যন্ত গর্ব। পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দিরের সম্পূর্ণ তথ্য আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেব। 5 নম্বরে রয়েছে বাঁকুড়ার মুকুটমণিপুর। এই মুকুটমণিপুর গ্রামটি বাঁকুড়া জেলার রানী বলা হয়। মুকুটমণিপুর এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ এই মুকুটমণিপুর। মুকুটমণিপুরের সৌন্দর্যের তুলনা অবশ্যই ভাষায় সম্ভব নয়, নিজের চোখে না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন। বাঁকুড়া জেলার এই সমস্ত পর্যটন জায়গাগুলির মধ্যে অন্যতম হল মুকুটমণিপুর। নীল জলরাশি আর উঁচু পাহাড়ের সুদৃশ্য দর্শন আপনি করতে পারবেন, সাথে সাথে বিভিন্ন পার্ক ও বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।